নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এই বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না। এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না, পারে না। এ প্রতিবন্ধী, প্রতিবন্ধী। 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান, দুষ্ট, এই বন্ধুদের সাথেই জিন্দিগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিশ, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দিগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নাই। আমি তো সবসময় এটা, এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাখ, তোর মা, মা দিয়ে আমি কিনব। আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখেরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি, যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাইও, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা 2 জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের 2 জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙ্গালগি দিয়া মতে, আরেকজন ফানিসারা মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান, যার শরীর নাফা, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই এটার ভিতরে, অপদার্থ, অপবিত্র, এটা অপবিত্র। এজন্য এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, 800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না। বুট বাদাম
চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি। এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না, পারে না। এ প্রতিবন্ধী। 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে, একবারই স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নাই, তার সিরা। বাস্তবে এটা কোনো সন্দেহ নাই, কারণ এর যে তার সিরা এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কইতারে। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দিগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। চলেন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছে। ওই 2 ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায়, এই যে হেরা দুজন সুন্দর, মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ, এটা আমার কি দরকার? আমার দরকার আমার বুট খানা, বুঝেন না? এই যে দুজন তামাশা আর কি, কে কি মনে করে, কে কি ভাবে, কে কেমন দেখা যায়, এত তা আমার টোয়া লাগবে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, মা লজ্জিত হবে হোক, বাবা লজ্জিত হবে হোক, সমাজ লজ্জিত হবে হোক, আমার কি, আমার মনে যা চায়। এটা মুসলমানের জিন্দেগি না, সুস্থ স্বাভাবিক জীবন নয় বাপ। এটা বোঝা উচিত, এটা বোঝা। আমি একটু শক্তই, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, আমার এটা সাধনা। মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে। মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে। আজকে যে ছেলেগুলো 12, 14, 16, 18, 20 বছরের নিচে, এরা যদি এভাবে নষ্ট হয়ে যায়, আগামী 20 বছর পরে এই সমাজ, এই দেশ, এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না। কষ্ট হবে, তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে। এভাবে যদি ছেলেদের লাজ, লজ্জা, শরম, হায়া উঠে যায়, আগামী সমাজ নিরাপদ মাও পাবে না, নিরাপদ স্ত্রীও পাবে না, নিরাপদ সংসারও পাবে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায়, তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে। এটা বই, কিতাবের কথা। আমি নিজে পড়ছি তাফসিরে, যে সমাজে মুসলমান জিনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতার মধ্যে লিপ্ত, সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না, থাকে না। আপনি যেই কোনো চেয়ারম্যানের, আমি জিগায়ে দেখছি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যেই কোনো চেয়ারম্যানরে জিগায়ে দেখেন এখন, যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের, কি নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, আমি জিগায়ে দেখছি অসংখ্য, প্রতিদিন পেরেশান তারা এটা নিয়েই। স্ত্রী, স্বামী, ছেলে মেয়ের এই অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া, এই নিয়ে পেরেশান। আগামী দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের এই বন্ধন, পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে। আমি নিজে আমেরিকান জামাত, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে, তাবলিগের দাওয়াত, আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে। আমি ওনাদের কাছে বসে কথা শুনছি। ওই ভাই বলতেছে, আমেরিকান মুসলমান, এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি
যেই সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রুমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে, মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে, আর এই রুমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে। 4 রুমে 4 জন সারা রাত জিনা ব্যভিচারের পরে সকালবেলা সে নিজ বলছে, আমি নিজে শুনছি, বলছে হুজুর খজম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায়। আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিস। বংশ কোথায়? বংশ কোথায়? হালাল না হারাম, বৈধ না অবৈধ, কিচ্ছু দরকার নেই। ফ্রি সেক্স, অবাধ যৌন স্বাধীনতা, যে যাকে পারো যেখানে পারো, যে যার সাথে সম্পর্ক করার করো, অসুবিধা নেই, অসুবিধা নাই। বন্ধু, এভাবে টিকবে না দেশ, এভাবে জাতি টিকবে না, এভাবে সমাজ টিকবে না। আপনাদের মুরব্বীদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা, আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখেন। মোবাইলে ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকিয়া গেছে, কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত, যৌবনের কোনো শক্তি নাই। নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ, যৌবন শেষ, জিন্দিগি শেষ। এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদূর এই জগ ফানিটা কদূর আইনা দেখ, ফাইতাম না, ফাইতাম না, কি ফাইতাম না, ফাইতাম না, ভাল লাগে না। আপন মা যদি বলে যে তোর বাপেরে এই 3 বাড়িওয়ালা বাটির মধ্যে 2 গা ভাত কত দিয়ে বিষ্ণুপুর বাজারে, পারতাম না, এক কথা পারতাম না। পারতাম না কেন? ভাল লাগে না। তার মানে অশ্লীলতা, অসভ্যতা, গুনাহ, উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা, এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার, কল্যাণ কাজ করার, বাবা মার খেদমত করার, সমাজের কোনো উপকার করার ন্যূনতম মানসিকতা নাই। নিজের শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনার গোলাম। 24 ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত, এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত। খালাস, এর নাম জিন্দেগি, এর নাম জিন্দেগি। শুধু শাহওয়াত পূরণ করা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবারা আমার, ছেলেরা আমার, আমরা যদি এইভাবে চলতে থাকি, আগামী সমাজ, আগামী সময় কল্পনা করেন, সামনে তাকায়। বাংলাদেশের বয়স 1971 থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স 50 থেকে সামান্য, নাকি? তাহলে 50 বছরের ব্যবধানে একটি সমাজের, যুব সমাজের যদি এই হালাত হয়, আগামী 50 বছর টার্গেট ধরেন। বুঝেন নাই কথা? এখনো তো বেশি দিন হয়েছে না। বাংলাদেশ খুব বয়স্ক না তো, অল্প না, 50-এ না। এখনই যদি এই হালাত হয়, তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো? তোমরা আজকে মাগরিব পড়ছো কয়জন? এশার নামাজ পড়ছো কয়জন? তুমি মায়ের দুধ খাও নাই? তোমার রক্তে ইসলাম নাই? তুমি যে আল্লাহকে সেজদা করলা না, তুমি যে পেশাব করে পানি নাও না, তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমারে দুধ খাওয়ায় নাই? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? বলো মিয়া, এই ছেলেরা বলো না কেন?
আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর জোহর আসর মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই। আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাফে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল, তুমি অপদার্থ, সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াটা, সংসার। খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, চার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াটা উল্টাইছে। টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ। কপাল, জিফুত এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ। জিফুত টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে, বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ করে কিসে বইয়ে? সোফাত। খালাস, এই জিন্দিগি না, অপেক্ষা করেন, আমিও আপনারাও।